তাই আপনাদের সকলকে আসতে হবে। ডেটটা লক করুন, 13th of March, ঠিক 4টের সময়, বৃহস্পতিবার, ঠিক 4 ঘটিকায় সবাই আসবেন, সব বান্ধবে আসবেন। আসছেন তো 13ই মার্চ রং আহ্লাদে দেখতে। নমস্কার, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন, সুস্থ আছেন। চাঁদেহাট পরিবারে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। ছোটদের ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। সকাল শুরু হতে না হতেই মেয়েদের রান্নাঘরে কাজ কিন্তু শুরু হয়ে যায়। এই যে যেমন দেখুন, সকালবেলা হতে না হতেই আমি ময়দা মাখতে শুরু করে দিয়েছি। আজকে বাড়িতে লুচি হবে, পরোটা হবে আর তার সাথে রুটিও হবে। 3 রকম খাবার হবে জল খাবারে। কারণ কি জয়েন্ট ফ্যামিলি, তাই সবাই একরকম খাবার খায় না, তাই আমাদের জল খাবার 3-4 রকমের হয়েই যায়। যেমন আজকে এতগুলো রান্না আমি করছি। তো সকালবেলা এই যে এখন বানাচ্ছি হচ্ছে লুচির জন্য লেচি। জয়েন্ট ফ্যামিলিতে একদিকে সুবিধে আছে, আবার একদিকে অসুবিধেও হয়। কারণ কি সব সময় সব জায়গাতেই সুবিধে অসুবিধে মিলেই কিন্তু একটা জিনিস বা জায়গা তৈরি হয়। সব সময় শুধু ভালোটি নেব আর খারাপটি নেব না তা তো বললে হবে না। ভালো খারাপ মিলিয়েই কিন্তু একটা সংসার তৈরি হয়। এই যেমন দেখুন, সকালবেলা 3-4 রকমের আমাদের জলখাবার হয়ে যায়, দুপুরবেলা অনেক রকমের রান্না হয়, আর সব কিন্তু টাইমের মধ্যে কমপ্লিট করতে হবে। টাইমের মধ্যে সবাই খুব পছন্দ করে যে টাইম মেনটেন জিনিসটা। শুধু কি রান্নার ঝামেলা? আমি হচ্ছে বাড়ির বড় বউ, তাই আমারও অনেক কর্তব্য আছে। আমি যদি কর্তব্য থেকে একটুখানি পিছিয়ে পড়ি তাহলে কিন্তু বাড়ির সবাই আমার দোষ গুণ নিয়ে বিচার করতে শুরু করবে। এটাই তো সংসারের নিয়ম। কিন্তু এইটার ভেতরে নিজেকে ভাসিয়ে দিলে চলবে না। পরিবারের মানুষদের দোষ গুণ নিয়ে সবাইকে মানিয়ে গুছিয়ে নিয়েই তোমায় চলতে হবে। আজ যদি তুমি ওদের ভালোবাসা দিতে পারো, নিশ্চয়ই তোমাকে একদিন ওরা ভালোবাসা দেবে। এটাই তো সংসারের নিয়ম। আর আমরা কি হয়, মাঝে মাঝে সংসারের এই ঝামেলার মধ্যে পড়ে গিয়ে এই সব জিনিসগুলোকে আমরা ভুলে যাই, আর তখনই সংসারে অশান্তিটা শুরু হয়। জয়েন্ট ফ্যামিলিতে ভালো গুণও কিন্তু আছে। এই যেমন ধরুন, আমি আমার কথাই বলি। আমার যখন শরীরটা খুব খারাপ হয় তখন রান্নাবান্না করতে হয় না, তখন মা কাকিমাই রান্নাবান্না করে দেয়। এই যে বিছানায় শুয়ে শুয়ে খাবারটা পেয়ে যাচ্ছি, কত সুন্দর, তাই না? তারপর মেয়েকে স্কুল থেকে নিয়ে আসা, আনা নেওয়া, এগুলো সব তার দাদুরাই করে থাকে। তাই এই সব জিনিসগুলো কিন্তু একটা অ্যাডভান্টেজ হয়েই থাকে জয়েন্ট ফ্যামিলিতে। তারপর ধরুন কোথাও গেলাম, সেখান থেকে টোটো পাচ্ছি না বা আসার জন্য কিছুই পাচ্ছি না, তখন আমি আমার 5টা শ্বশুর মশাই আছেন, কাকা শ্বশুর, ওনাদেরকে ফোন করে দিলাম। আমার দেওর আছে, ওকেও ফোন করে দিলাম, যে কেউ আমাকে নিয়ে চলে এলো। এই যে সুবিধেগুলো, এগুলো সবসময় আমি পেয়ে থাকি। এটাই তো জয়েন্ট ফ্যামিলির মজা। আমরা একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা সবাই সবাইকে সব ব্যাপারে সাহায্য করে থাকি। ওদিকে সকালে লুচি আর আলুর দম করে দিলাম কর্তামশাইকে, অফিস খেয়ে চলে গেল। এইবারে আমি রুটিগুলো সব বানিয়ে নিচ্ছি। তারপরে পরোটাও করেছিলাম, কিন্তু তার ভিডিও আর নেওয়া হয়নি। সকালবেলা এত কাজের চাপ থাকে যে সেটা নিতে লাস্টে ভুলেই গেছি। ওইদিকে তো সব লুচি, রুটি আর পরোটা হয়ে গেছে। এবারে সব জলখাবারের বাসনগুলো আমি একের পর এক ধুয়ে নেব। এটা শুধুমাত্র সকালে 9টার মধ্যে এই জলখাবারের বাসনগুলো পড়েছে, আর চায়ের কাপ, আর তারপর এখানে সকালের বাসনগুলো সব তুলে নেব। আর এখানে গ্যাসটা আমি মুছে নিয়েছি। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাকে ফলো করুন, সাবস্ক্রাইব করুন আর আমার সাথে থাকুন। আপনাদের একটা ফলোতে আমি নতুন নতুন ভিডিও করার অনেক অনেক সাহস পাবো। আমার সাথে থাকুন আর আমাকে অনেক অনেক সাহস দিন। নাতনি হলো দাদুদের পুরো প্রাণ, তাই নাতনিকে এখন ছোট দাদু খুব আদর করে নিচ্ছে। এখন তো এক্সাম শেষ হয়ে গেছে, বাড়িতেই আছে, তাই রোজই এখন দাদুদের সাথে দেখা হচ্ছে।
আর এদিকে আমাদের পুচি, এই দেখুন আগের দিন দেখিয়েছিলাম যে পুচি তার বাচ্চা দিয়েছে, এই দেখুন 3টে বাচ্চা হয়েছে। এখন পুচি নেই, বোধহয় খাবারের সন্ধানে গেছে, তাই ফাঁকতালে আমি এই বাচ্চাদের ছবিটাও তুলে নিয়েছি। যদিও বা আমি কাছে গেলে পুচি আমাকে কিছুই বলে না, তবুও ভয় ভয়েই থাকতে হবে, এখন তো বাচ্চার মা না, ও তো রেগেই থাকবে। কত পুচকি দেখুন, ওদেরকে দেখেই আদর করতে ইচ্ছে করছে, কিন্তু উপায় নেই, ওর গায়ে হাত দিলেই পুচি এক যদি তেড়ে আসে, ভয়েই থাকতে হচ্ছে। এই যে বাক্সটা, এটা আমাদের বারান্দাতেই ছিল, এই বাক্সটাতেই পুচি এখন ওর সংসার পেতেছে। এই দেখুন কত সুন্দর বাচ্চাগুলো খেলা করছে। এদিকে আমার ঠাকুর ঘরটা মোছা হয়ে গেছে আর বাসনগুলো মাজা হয়ে গেছে। আর তারপর থেকে কোনো ভিডিও করতে পারিনি বন্ধুরা, একদম চলে যাব সন্ধেবেলায় মেয়ের নাচের স্কুলে, আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। তো পৌঁছে গেছি মেয়ের নাচের স্কুলে, এখানে সব গার্জিয়ানরা বসে আছি আমরা, উপরে বিভিন্ন রকম ব্যাচের ক্লাস চলছে, আর এখানে আমরা সবাই অপেক্ষা করছি। আর আমাদের এখানে মিষ্টি মায়া ম্যাম এখানে আমাদের সাথে একটু গল্প করে নিচ্ছে কাজের ফাঁকে। একটু পরেই একদল কচি কাঁচা সবাই নামবে, আপনারা দেখুন কত ছোট্ট ছোট্ট বাচ্চা মেয়েরা এখানে নাচ শেখে। একদম আসছেন তো 13ই মার্চ রং আহ্লাদে দেখতে। চলো টাটা। তো আমাদের ডান্স হরাইজনে 13ই মার্চ রং আহ্লাদের প্রোগ্রাম হবে, তো তার জন্যই জোর কদমে এখন সবার প্র্যাকটিস চলছে। এখানে যে ফটোগুলো দেখছেন আমাদের ডান্স হরাইজনের কর্ণধার মঞ্জুরি ম্যামের বিভিন্ন রকম নাচের পোজের ওপর এই ফটোগুলো তোলা হয়েছিল, তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। রাত্রেবেলা এবারে ডিনারের পালা, তাই রাত্রেবেলা কিন্তু হচ্ছে পরোটা আর সাথে রুটিও, কারণ কি সবাই তো এক খাবার খায় না, তাই রাত্রেবেলা এখন পরোটাটা গরম গরম করে নিচ্ছি। আর এই যে হটপটে রাখা আছে রুটি, সাথে আছে আলুর দম, সকালে যে আলুর দমটা করেছিলাম সেটা আছে, সাথে আছে মিষ্টি, আর একটু মেয়ের জন্য আলু ভাজা ভেজেছিলাম। তো এখন আমি পরপর পরোটাগুলো বেলে নিচ্ছি, আর মা ওদিকে রান্নাঘরে পরোটাগুলো সব ভেজে নিচ্ছে। সকালে অনেকটাই ময়দা মেখেছিলাম, তো সেই ময়দাটাই এখানে আছে। আর সকালে সবাই পরোটা খেয়েছিল, তারপর বলল রাত্রেবেলা যখন ময়দাটা মাখা আছে তাহলে পরোটা করে ফেলো, তাই গরম গরম পরোটা করে ফেলছি। রাতেরবেলা রুটি আর পরোটা সাথে আলুর দম আর আলু ভাজা, কিন্তু এছাড়াও একটা পদ ছিল, সেটা হলো চিকেন। তো রাত্রেবেলা চিকেনও হয়েছিল। রাত্রেবেলাতে কত রকমের পদ হলো দেখুন, রুটি, পরোটা, আলু ভাজা, আলুর দম আর সাথে চিকেন, 5 রকমের পদ হলো রাত্রেবেলা ডিনারে। তো বন্ধুরা আমাদের জয়েন্ট ফ্যামিলিতে এরকম চলতেই থাকে। তো আজকের মতো ভিডিওটা এখানেই থাকলো, দেখা হবে অন্য একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে জয় শ্রী মাধব।